সালামু আলাইকুম। কমেন্টটা পড়েন। উনি লিখলেন যে মৃত্যু যখন আসবে এমনিতে আসবে, ঠিক আছে, তাই বলে কি শপিং করা বন্ধ রাখবো? শপিং করলে মেয়ে মানুষের মন ভালো থাকে। আমি কমেন্টের আনসার দিই। দেখেন আপু, আপনার হয়তো অট্টালিকা আছে, কোনো সমস্যা নেই। আমরা পরিস্থিতি দেখতেছি, পর্যবেক্ষণ করতেছি, আমরা মোবাইলের মধ্যে ইটিস পিটিস দেখতেছি না, গ্লোবাল নিউজগুলো দেখতেছি। যুদ্ধ যদি এই যুদ্ধটা লম্বা যাবে, আর লম্বা গেলে অলরেডি তেলের দাম অনেক বেড়ে গেছে। ইন্ডিয়ার মধ্যে হাহাকার চলতেছে, পাকিস্তান, ইউরোপের মধ্যে পর্যন্ত, ইউরোপ উচ্চ কান্ট্রি হওয়ার পরও তাদের অবস্থা 12টা বেজে যাচ্ছে। বাংলাদেশ কিছুই না। তারপরে এই যে এখন দেখেন যারা শপিং করতেছে, হ্যাঁ আপনার হয়তো অট্টালিকা আছে, কোনো সমস্যা হবে না, কিন্তু এরকম অনেক মানুষ আছে আপনার এখানে হয়তো এক মাসের স্যালারি পুরোটাই খরচ করে ফেলতেছে। হ্যাঁ, এখন যখন তেলের দামটা যখন বেড়ে যাবে তখন ভাত পর্যন্ত কিনে খাইতে মানুষের হিমশিম খাইতে হবে। কারণ বাংলাদেশের আপনার 80% মানুষ দরিদ্র, 20% মানুষ হচ্ছে সামর্থ্যবান, হ্যাঁ, বা পয়সাওয়ালা। তো এই 80% যারা দিনে এনে দিনে খায় বা যারা অল্প স্যালারি দিয়ে ঘর সংসার চালায়, তারা তারা কি করবে? তাদের কি সামর্থ্য আছে 5,000 10,000 টাকা দিয়ে একটা চাউলের বস্তা কিনে খাওয়ার, বা 3,000 4,000 টাকা একটা চাউলের বস্তা কিনে খাওয়ার? পারবে না। পেঁয়াজ কিভাবে কিনবে? ডাল কিভাবে কিনবে? যে নিত্য যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, আপনার তেল যদি বন্ধ থাকে, এগুলার দাম এমন পরিমাণে বাড়বে, এই যে একটু যে ভাত খাবো, নুন দিয়ে যে ভাত খাবো, সে সুযোগটা পর্যন্ত, সে সামর্থ্যটা পর্যন্ত মানুষের থাকবে না। আমি জাস্ট এই জিনিসটা বুঝাইছি। আপনার এক এক বছর শপিং না করলে কিচ্ছু আসা যায় না। আপনারা টাকাটা সেভ করেন, দেখেন আপনার পরিস্থিতি কোন দিকে যাইতেছে না যাইতেছে। যদি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ওকে, আলহামদুলিল্লাহ সবার জন্য ভালো। যদি এই যুদ্ধ বন্ধ না হয় তাহলে বাংলাদেশে পণ্য দ্রব্যের দাম এমন পরিমাণে বাড়বে, 1 কেজি যে চাউল কিনে যে আলু ভর্তা দিয়ে যে ভাত খাইবেন ডাল দিয়ে, সে সামর্থ্য অনেকের থাকবে না। জাস্ট এই জিনিসটা আমি বুঝাইছি। কিন্তু ওই যে আপনাদেরকে বুঝাইবে কি? আপনারা কি বুঝেন? আপনারা ওই যে লাউয়ে কদু আর শপিং করার মধ্যে মানসিক তৃপ্তি থাকে, এটা আজ জীবনের প্রথম আমি শুনলাম, ঠিক আছে? জীবনের প্রথম আমি শুনলাম। আর আমি ওই ধরনের মেয়েদেরকে হেট করি যারা অপ্রয়োজনীয় মানে শপিং করে, অপ্রয়োজনীয়। মানে আমার আলমারিতে প্রচুর পরিমাণ কাপড় আছে, এরপরও আমার কাপড় লাগবে, এই ধরনের মেয়েদেরকে আমি হেট করি। আপনারা হয়তো রাগ করতে পারবেন, এখানে অনেকেই টোটালি হেট করে, এবং আপনার এই কাপড়ের উপর জাকাত আসতেছে এবং গুনাহ হচ্ছে আপনার। প্রতিদিন প্রত্যেকটা কাপড়ের উপর আপনার গুনাহ হচ্ছে। অপ্রয়োজনীয় কাপড় কিনা মারাত্মক গুনাহ। আশা করি বুঝতে পারছি। কারো মনে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা করিনি। আসসালামু আলাইকুম।